দর্শক, মানিকগঞ্জের পশ্চিম দাসোয়ায় অনুষ্ঠিত হয়েছে বিশ্ব ইজতেমা এবং আমরা এই মুহূর্তে অবস্থান করছি ইজতেমার ভেতরেই। দর্শক, মানিকগঞ্জের এই বিখ্যাত সবচেয়ে বিশ্ব ইজতেমায় মানুষ কিন্তু বিভিন্ন জেলা থেকে আসে এবং গোটা বিশ্ব থেকে এখানে কিন্তু লোক আসে এবং আজকের এই ইজতেমাটি আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে কি আসলে এখানে করা হয় এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কিন্তু এখানে গোটা বাংলাদেশ থেকে মানুষ এখানে আসে। তো আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে এখানে কি ইবাদত তারা করে। ইজতেমায় ঢোকার পর প্রথমে দেখতে পাচ্ছি হাজার হাজার মুসল্লিদের ওযু করার জন্য এখানে সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে এবং 24 ঘন্টায় কিন্তু এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে আসা বক্তারা তাদের যে বক্তব্য সেগুলো পেশ করছেন এবং এখন যে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজান হচ্ছে, একটু পরেই কিন্তু আসরের নামাজ অনুষ্ঠিত হবে, সেই লক্ষ্যেই আজান হচ্ছে এখন এখানে। তো এখানে মুসল্লিরাও প্রস্তুতি নিচ্ছে জামাতে দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য। দর্শক, যেহেতু এখানে পুরা বাংলাদেশ থেকে বা বিশ্ব থেকেও কিন্তু অনেক লোক আসে, বাইরের কান্ট্রি থেকেও অনেক লোক আসে, সেহেতু তারা আসে কিন্তু বেশ কয়েকদিনের জন্য। তো লাস্টের দিন এখানে মোনাজাত হয়, দোয়া হয় আল্লাহর কাছে। তো এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে অবস্থান করছে এবং যার যার বিছানা, তারপর নিজের যে বাসস্থান সেটা তৈরি করে নিয়েছে এখানে থাকার জন্য। এখন দেখতে পাচ্ছেন তারা কিন্তু দলবদ্ধভাবে আসে, কয়েকজন মিলে তারপর আসে এখানে। এখন দেখতে পাচ্ছেন রান্না করছে। এই ইজতেমায় হাজার হাজার মুসল্লিদের পাশাপাশি আসে বিভিন্ন ব্যবসায়ীরা তাদের বিভিন্ন ব্যবসা নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন পোশাক বিক্রি করা হচ্ছে খুবই স্বল্প মূল্যে। এটা সাগরে কট মাছের তেল, শঙ্খ মাছ, আঙ্গুর মাছ, পঙ্কিরাজ মাছের তেল। এটা ব্যথার কাজ করে। উপস্থিত যদি কারো ব্যথা থাকে আমাদের তেলটা লাগাবেন, ব্যথার কাজ করবে। প্রিয় দর্শক বিন্দু, এখন আমরা চলে এসেছি এই ইজতেমার সবচেয়ে উঁচু স্থানে এবং আপনাদেরকে এই পুরো এরিয়াটা দেখানোর চেষ্টা করছি। তো এখানে কিন্তু অনেক জায়গা জুড়ে এই ইজতেমাটি অনুষ্ঠিত হয়েছে। তো দুর্ভাগ্যবশত আমরা এখানে ড্রোন উড়াতে পারছি না যেহেতু, তো সেক্ষেত্রে আমরা পুরো ইজতেমাটি ভালোভাবে দেখাতে পারছি না। তারপরেও ক্যামেরার সাহায্যে যতটুকু দেখানো যায় ততটুকু দেখানোর চেষ্টা করলাম।